আজ আমরা অষ্টম শ্রেণীর কোষে দেখি 14 3-9 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে, দেখো নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করি। তাহলে আমাদের যে 9 অঙ্কটি রয়েছে এখানে, তো অঙ্কটিকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো দেখো এখানে অঙ্কটি রয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc, b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ac, হ্যাঁ c স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2ab। তো দেখো আমরা অঙ্কটি সলিউশন করব। তো প্রথমত আমরা তোমার প্রথম রাশি, এখানে তিনটে রাশি রয়েছে, তো প্রথম রাশিটাকে আমরা ভেঙে ক্যালকুলেশন করে নিচ্ছি। দেখো প্রথম রাশি কি রয়েছে, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস 2bc। হ্যাঁ, এখানে দেখো 2bc রয়েছে, আবার b স্কয়ার c স্কয়ার রয়েছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এখানে একটি সূত্র আমাদের ক্রিয়েট করা যাবে। দেখো সেটি হতে পারে b আর c রয়েছে, মানে b প্লাস c হোল স্কয়ার অথবা b মাইনাস c হোল স্কয়ার। তো দেখো এটা কি সূত্র হবে সেটা আমরা ক্যালকুলেশন করতে করতে বুঝতে পারবো। দেখো তাহলে আমরা এই কোশ্চেনটাকে ডান দিকে রাখছি, এটাকে আমরা আলাদা করে নিচ্ছি, যেহেতু এখানে 2bc রয়েছে, সুতরাং a স্কয়ারটা যেমন আছে সেটা করে দিলাম। এরপর আমরা মাইনাস দিয়ে আমরা এই সাইড ব্র্যাকেট দিয়ে আমরা এই অংশটুকুকে লিখব। তো দেখো আমরা তাহলে মাইনাসে এখানে প্লাস b স্কয়ার হয়ে যাচ্ছে, গুণ করে নেব। ব্র্যাকেট দেওয়া মানে সব সাইনগুলো কিন্তু গুণ হতে যাবে। তাহলে মাইনাসে প্লাস b স্কয়ার। এবার দেখো মাইনাসে আমরা একটু সাজিয়ে নেব একবার। আচ্ছা, এক লাইন করে নিই। মাইনাসে প্লাস c স্কয়ার আগে লিখে নিই, প্লাস আবার প্লাসে মাইনাস 2bc। হ্যাঁ, হলো। এবার আমরা সাজিয়ে নেব, মানে a স্কয়ার মাইনাস এখানে সাজিয়ে নেব। দেখো তাহলে আমাদের হয়ে যাবে b স্কয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে c স্কয়ার। এইবার দেখো একটা সূত্র হয়ে গেল, a স্কয়ার মাইনাস এখানে কি হচ্ছে, দেখো এই b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার, কার সূত্র b মাইনাস c তার হোল স্কয়ার। তাহলে আমরা এখানে লিখে নেব b মাইনাস c তার স্কয়ার। তার মানে এখানেও দেখা একটা সূত্র হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি আমরা জানি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা এরকম ভাবে লিখে নেব। দেখো a প্লাস একবার লিখব b প্লাস c b মাইনাস c, হ্যাঁ, আর একবার লিখে নেব a মাইনাস b মাইনাস c। হ্যাঁ, এবার সমান দিয়ে দেখো আমরা কি করব। এবার দেখো a প্লাস b মাইনাস c হলো, আবার এখানে দেখো a মাইনাস b, আবার এই সাইডের সঙ্গে এই সাইডে দেব, মানে মাইনাসে প্লাস c। হ্যাঁ, তাহলে আমাদের প্রথম রাশিটা ক্যালকুলেশন করলাম। এবার একই রকম ভাবে আমরা দ্বিতীয় রাশিটা এখানে লিখে নিচ্ছি। দ্বিতীয় রাশি কি রয়েছে, দেখো b স্কয়ার মাইনাস c স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ac। তার মানে আমরা বুঝতে পারছি a এবং c কে নিয়ে সূত্র হবে। তাহলে আমরা b টাকে যেমন আছে সেরকম লিখে রাখছি b স্কয়ার, এখানে মাইনাস দিয়ে এই যে বাদবাকি অংশ, এই অংশটুকু কিন্তু আমরা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসব। তো দেখো এখানে তাহলে নিয়ে আসলে কি হবে, b a এবং c, তাহলে আমরা যেমন আছে সেরকমই লিখছি, পরে আমি সাজিয়ে দিচ্ছি। দেখো তাহলে আমরা এখানে মাইনাসে প্লাস c স্কয়ার মাইনাসে প্লাস a স্কয়ার আর মাইনাসে প্লাসে মাইনাস 2ac। এবার দেখো সাজিয়ে দিলে কি হচ্ছে, দেখো b স্কয়ার হয়ে যাচ্ছে, এখানে মাইনাস, তাহলে আমরা a টাকে আগে সাজাবো, তাহলে a স্কয়ার মাইনাস 2ac প্লাস হচ্ছে c স্কয়ার। তাহলে কার সূত্র, a স্কয়ার মাইনাস 2ac প্লাস c স্কয়ার, a মাইনাস b তা হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা লিখে নিচ্ছি যে b স্কয়ার মাইনাস এখানে কত হচ্ছে a মাইনাস c তার স্কয়ার। হ্যাঁ, স্কয়ার। এবার দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হয়ে যাচ্ছে, তার মানে একবার a প্লাস b ইনটু a মাইনাস b হবে। এই পোরশনটা b টা হচ্ছে a স্কয়ার আর b টা a আর a মাইনাস c টা হচ্ছে b। তাহলে আমরা এখানে লিখে নেব সমান দিয়ে, দেখো সমান আমরা কি লিখব, a
একবার লিখবো বি প্লাস হচ্ছে এ মাইনাস সি, আর একবার লিখবো বি মাইনাস হচ্ছে এ মাইনাস, আর একবার বি মাইনাস, আচ্ছা এখানে মিডল ব্র্যাকেট ক্লোজ, আবার মিডল ব্র্যাকেট বি মাইনাস এ মাইনাস সি। হ্যাঁ, তাহলে সমান দিয়ে দেখো এবার আমরা লিখবো যে বি প্লাস এ মাইনাস সি, আর একবার বি মাইনাস এ মাইনাস প্লাস সি। হ্যাঁ, বি মাইনাস এ আর প্লাস সি। তাহলে এইবার দেখো এটাকে আমরা সাজিয়ে নিতে পারবো যে এ প্লাস বি মাইনাস সি, আর এটিকে আমরা লিখবো যে বি মাইনাস, এটাকে সাজিয়ে নিতে বি মাইনাস এ প্লাস সি। হ্যাঁ, যেহেতু মাইনাস সাইন রয়েছে আমরা এরকম ভাবে লিখে রাখবো। এইবার দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি, তৃতীয় রাশি কি রয়েছে? তৃতীয় রাশি এখন রয়েছে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস 2ab। হ্যাঁ, তো সমান দিয়ে দেখো আমরা এখানে ab রয়েছে 2ab, সুতরাং ab নিয়ে সূত্র হবে আমাদের। তাহলে আমরা সি স্কয়ারটাকে হ্যাঁ বাঁদিকে লিখে নিচ্ছি। এইবার দেখো আমরা কি করব, মাইনাস দিয়ে এইবার মাইনাসে মাইনাসে প্লাস এ স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস বি স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 2ab। তাহলে আমরা একটি সূত্র এখানে তৈরি করতে পারছি। দেখো এখানে তাহলে সি স্কয়ার মাইনাস, এবার দেখো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, তার সূত্র a প্লাস বি হোল স্কয়ার। তাহলে সি স্কয়ার মাইনাস এখানে আমরা লিখব a মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র। কি হবে না, তাহলে একবার সি প্লাস হচ্ছে a মাইনাস বি, আর আরেকবার হবে সি সি মাইনাস a মাইনাস বি সমান দেখো তাহলে একবার সি প্লাস a মাইনাস বি, একবার সি মাইনাস a মাইনাস মাইনাসে প্লাস বি। তাহলে সমান দেখো এখানে হয়ে যাচ্ছে a প্লাস a মাইনাস বি, হ্যাঁ a মাইনাস বি প্লাস সি, আর এটা হয়ে যাচ্ছে সি মাইনাস a প্লাস বি। তাহলে দেখো এবার আমরা তিনটি রাশিকে ভেঙে নিলাম। এবার আমাদের হ্যাঁ অ্যানসার কত হবে, হ্যাঁ গসাগু কত হবে লিখব। অতএব নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু সমান দেখো এখানে দেখো a প্লাস b মাইনাস c এখানে রয়েছে, a প্লাস b মাইনাস c রয়েছে, বাট এখানে a প্লাস b মাইনাস c নেই। আবার দেখো a প্লাস মাইনাস b প্লাস c, এখানে a মাইনাস b প্লাস c নেই, এখানেও কিন্তু নেই। a প্লাস b মাইনাস মাইনাস c নেই। সুতরাং এখানে যে দুটো রয়েছে এই দুটির মধ্যে সেটা নেই, সুতরাং আমাদের কোনটি এখানে ম্যাচ করছে না। সেই জায়গা থেকে আমাদের গসাগু হবে 1। হ্যাঁ, গসাগু হবে 1। সুতরাং সেই সঙ্গে আমাদের 3 এর 9 অঙ্কটি সলিউশন হবে।